আসসালামু আলাইকুম। কাউন চাল পরিষ্কার করে ধুয়ে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। 500 গ্রামের প্যাকেট 4 ভাগের 3 ভাগ ব্যবহার করব। গরুর দুধ 3 কেজি, একটু জ্বালিয়ে নেব। চালটা ভিজতে ভিজতে দুধটা জাল দিয়ে নেব। এখানে খেজুর গুড় নিয়েছি, টেস্ট অনুযায়ী খেজুরের গুড়টা ব্যবহার করব। ফুটন্ত পানিতে গুড়টা দিয়ে একটু গলিয়ে নিলে পরবর্তী দেওয়ার সময় সুবিধা হয়। কিছু কিছু গুড় আছে দুধের সঙ্গে মিশালে ছানা কেটে যায়, সব গুড় ভালো হয় না। বেশিক্ষণ জ্বালাবো না, জাস্ট এটা গলিয়ে নেব। এখন এটা আমি নামিয়ে রাখবো। একটু গরম গুড় এখানে নিয়ে নিলাম, টেস্ট করে দেখাচ্ছি যে ছানাটা কাটে নাকি। এবার এখানে একটু দেখেন দুধ দিয়ে দিচ্ছি, অপেক্ষা করব। এটা এখন সিদ্ধ করে নেব। ছানা কাটেনি এখনো, দেখি অপেক্ষা করে। এটা সিদ্ধ করে নিয়ে দুধের মধ্যে দিয়ে জ্বালাবো। জালটা কিন্তু লোতে রেখেছি, লোতে রেখে এটা সিদ্ধ করে নেব। একটু চিমটে চিমটে আছে, এটা দুধের মধ্যে দিলে ঠিক হয়ে যাবে। একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 5টা এলাচ, একটা নারিকেল কোড়া। নারিকেলটা দেওয়ার কারণে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। অল্প অল্প দুধে কতটুকু দুধে লাগে, শুকিয়ে ভালো লাগবে না। একটু স্বাদ মতো লবণ লাগবে, একটু লবণটা দিলে টেস্ট অন্যরকম হয়। এটা ঠান্ডা হলে আরও জমে যায়। এখন এর মধ্যে আস্তে আস্তে দুধটা দেব। বিসমিল্লাহ। এখন গুড়টা দিয়ে দেব স্বাদ মতো। গুড় দিয়ে 5 মিনিট জ্বালিয়ে চুলা অফ করে ঢেকে রেখে দেব। ঠান্ডা করে পরিবেশন করব। ডেকোরেট করার জন্য এখানে পেস্তা বাদাম ব্যবহার করছি। রাত্রে রান্না করে সারা রাত্রি রাখার পর সকালের অবস্থাটা দেখুন, এমন একটু শক্ত হয়ে যাবে, খুব নরম থাকবে না। উঠিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে উঠিয়েছি, এটা অনেক মজা লাগে খেতে।